ফাইনালি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১০০% হারা ম্যাচটিকে শেষ পর্যন্ত অবিশ্বাস্যভাবে জিতে খাতা খুলে ফেলল কলকাতা নাইট রাইডার্স। দুর্দান্ত বোলিং করলেও আজ যেখানে কলকাতা নাইট রাইডার্স এই রানটাকে চেস করতে নেমে রীতিমতো ৫০ রানের মধ্যেই ৫টি উইকেট হারিয়ে ফেলে, সেখানেই ম্যাচটিকে হাতে বসেছিল, সেখানে তা সত্ত্বেও আজ এক বিশেষ উপায়ে শেষ পর্যন্ত হারা ম্যাচটিকে জিতিয়ে দিল একাই রিঙ্কু সিং এক অবিশ্বাস্য ইনিংস খেলে। হ্যাঁ বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা চটপটভাবে দেখে নিব এই মুহূর্তে শেষ হওয়া এই কেকেআর বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের সম্পূর্ণ হাইলাইটসের পাশাপাশি ঠিক কিভাবে আজ রিঙ্কু সিং শেষ পর্যন্ত ১০০% ভাবে হারতে বসা ম্যাচটিকে অবিশ্বাস্য একটা কাজ করে, অদ্ভুত একটা কাজ করে ম্যাচ জিতিয়ে দিল এবং কেকেআরকে আবারও এই আইপিএল ২০২৬-এ বাঁচিয়ে রাখল। তাই সবকিছু জানতে দেখতে প্লিজ দেখতে থাকো পুরো ভিডিও। রিঙ্কু সিংয়ের একজন ডাইহার্ড ফ্যান হলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও কেকেআর ও আইপিএল ২০২৬-এর সমস্ত আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো রিঙ্কু সিং কিভাবে শেষ পর্যন্ত হারা ম্যাচটিকে জিতিয়ে দিল সেটা তো ভিডিও শেষে বলছি, কিন্তু সবার প্রথমে এই ম্যাচের হাইলাইটসের কথা বললে আজ যেখানে রাজস্থান রয়্যালস টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল, সেখানে আজ তারা ব্যাটিং করতে নেমেই কেকেআরের মতো দুর্বল টিম যে এই আইপিএল ২০২৬-এ একটাও জেতার মুখ দেখেনি, তার সামনে তার বোলিংয়ের সামনে মাত্র ৪০ রানের মধ্যে ৫টি মূল্যবান উইকেট হারিয়ে ফেলে। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫৫ রানই তুলতে পারে। হ্যাঁ বস, যদিও আজ এই ম্যাচে রাজস্থানের ব্যাটসম্যানরা যেই সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তীর কোটা শেষ হয়ে গেছে তারপরই একটু হাত খোলার চেষ্টা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে যেভাবে ১৯তম ওভারে কার্তিক ত্যাগী যেভাবে একই ওভারে মাত্র ২ রান দিয়ে তিনজন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে প্রথমে বিধ্বংসী হেটমায়ার, তারপর রবীন্দ্র জাদেজা এবং তারপর রবি বিষ্ণইকে আউট করে পাঠিয়ে দিয়েছে, সেখানেই কিন্তু গল্প শেষ হয়ে গেছে রাজস্থান রয়্যালস টিমের। তবে যা আজকের ম্যাচে আবারও যে পরিস্থিতি হয়েছিল তাতে তো আজ কলকাতা নাইট রাইডার্স আবারও কিন্তু লজ্জাজনকভাবে কম করে ১০০ রানের বিনিময়ে এই ম্যাচটিকে হারতে পারত, যদি না শেষ মুহূর্তে এসে রিঙ্কু সিং একটা অবিশ্বাস্য কাজ করত। হ্যাঁ বস, এই রানটাকে চেস করতে নেমে তো আজ কেকেআরের ২ ওপেনার টিম সাইফার্ড এবং আজিঙ্কা রাহানে দুজনেই ০ রানে লজ্জাজনকভাবে প্যাভিলিয়নে ফিরে যায়। তার পাশাপাশি ফর্মে থাকা অঙ্গকিশ রঘুবংশী সেও কিন্তু আজ লজ্জাজনকভাবে ১৯ বলে মাত্র ১০ রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। এমনকি গত ম্যাচে যেখানে রমনোদ্ধব সিং একটা দুর্দান্ত ইনিংস খেলছিল, ব্যাট হাতে ফর্মে ফিরে এসেছিল, তার সত্ত্বেও কিন্তু সে মাত্র ১০ রান করে এবং এখানেই শেষ নয়। ক্যামেরন গ্রিনের পাশাপাশি রবম্যান পাউলে যেখানে গত ম্যাচগুলোতে দুর্দান্তভাবে ব্যাটিং করছিল, সেখানে তারাও আজ কিন্তু ব্যাট হাতে দুর্দান্তভাবে শুরু করার পরেও দায়িত্বজ্ঞানহীনভাবে ভুলভাল শট খেলে কিন্তু যথাক্রমে ২৭ এবং ২৩ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরে। তাই যেখানে একটা সময় আজ কেকেআর এই রানটাকে চেস করতে নেমে ১৪ ওভারের মধ্যে মাত্র ৮৫ রান তুলতে ৬ উইকেট হারিয়ে ফেলে, সেখানেই ম্যাচটিকে হাতে বসেছিল এবং হারা নিশ্চিত ছিল, সেখানে আজ যদি রাজস্থান রয়্যালসের হয়ে নান্দ্রে বার্গার কিছুটা দয়া না করত, ১০০% ভাবে ম্যাচটিকে হারত, এমনকি রিঙ্কু সিংয়েরও কোনোভাবেই ম্যাচটিকে জেতানোর ক্ষমতা থাকত না। কেননা কেকেআরের আজ সমস্ত ব্যাটসম্যান যখন প্যাভিলিয়নে ফিরে হয়েছিল তখন ক্রিজে একমাত্র ছিল রিঙ্কু সিং এবং তিনি যখন আজ ক্রিজে মাত্র ৮ রানে ব্যাটিং করছিল তখন কিন্তু রবীন্দ্র জাদেজার একটা বলে কিন্তু তিনিও কিন্তু একটা ক্যাচ আউট তুলে দেন, আর সেই ইজি ক্যাচটাকে কিন্তু নান্দ্রে বার্গার ধরেও কিন্তু আশ্চর্যজনকভাবে ছেড়ে দেয়। আর সেই জীবনদানটাকে কাজে লাগিয়ে কিন্তু শেষ পর্যন্ত রিঙ্কু সিং ৮ নম্বরে ব্যাটিং করতে আসা অনুকূল রয়ের সঙ্গে প্রায় ৭৬ রানের পার্টনারশিপ গড়ে ২০২৩ সালের পর ৩ বছর বাদে এই প্রথমবার ৩৪ বলে ৫টি ৪ এবং ২টো ছক্কা লাগিয়ে ৫৩ রানের নট আউট ইনিংস খেলে। এমনকি অনুকূল রয় যে আজ পর্যন্ত কেকেআরের হয়ে তেমন কোনো ব্যাটিং করতে পারছিল না, সেও আজ ২টি লম্বা ছক্কা এবং একটা ৪ লাগিয়ে ১৬ বলে ২৯ রানের একটা মূল্যবান ইনিংস খেলে শেষ পর্যন্ত কেকেআরের জয় নিশ্চিত করে প্রথম জয়ের মুখ দেখায়।